কলকাতায় আসতেই আমরা কিন্তু চলে গেলাম বাজার করতে। কেন কি এতদিন প্রায় 1.5 মাসের মতো ত্রিপুরায় ছিলাম, আর ত্রিপুরা থেকে আসার পর কলকাতায় এসেই দেখলাম বাড়িতে অল্প একটু চাল শুধু পড়ে আছে, পুরো সংসারের জিনিসপত্র কিনতে হবে। তারপর আমরা চলে গেলাম সাউথ সিটিতে, যেহেতু আমাদের বাড়ি থেকে সাউথ সিটিটা কাছে, ওখানে স্পেন্সার্স আছে, আর স্পেন্সার্সের মধ্যে কিন্তু মোটামুটি ভালো সব কিছু পাওয়া যায়, আর প্রাইসটাও কিন্তু ঠিকঠাক। তো আমরা সব কিছু একের পর এক দেখাই যাচ্ছে, কিনে নিচ্ছি। 2টো বডি লোশন ছাড়া তো আমার চলেই না, শীত বলো আর গ্রীষ্ম বলো। আর কৌশিক দেখছিল এখানে আচারের জারগুলো, এখানে কিন্তু শশার আচার দেখছিল, যেটা আমার একদমই পছন্দ না। আর প্রাইম খেতে তো দারুণ লাগে, কৌশিকের তো সেটা না হলে চলেই না, আমারও খুব ভালো লাগার। এইখানে কিন্তু কোকো ডোকো দেখছিলাম, এটা নতুন কোম্পানি এসছে, দেখে আমার খুব মজা লাগছিল। এটা থাইল্যান্ডে দেখেছিলাম, এইটাও কিন্তু আমি থাইল্যান্ডে দেখেছিলাম। নিয়ে নিলাম 2টো, এটা নিলাম একটা। আর এখান থেকে আমি ম্যাগি নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু কৌশিক বলছে যে না, এখন ইয়েপিটা নাও, ইয়েপিটা খুব সবাই খেয়ে খুব মজা পাচ্ছে, কিন্তু আমি মজা পাবো কিনা জানি না। তার মধ্যেই কিন্তু কৌশিক শুনেছে, কালকে বলেছিল কেউ একজন যে লকডাউন নাকি পড়ছে, তো সেই জন্য কৌশিক কিন্তু শুধু তেলের স্টক করছে আর চালের স্টক করছে। ডিমও নিয়ে নিলাম অনেকগুলো, তারপর ব্রেড নিলাম, প্রতিদিন ব্রাউন ব্রেড আমরা খাই, ডিম খাই। তারপর ওখান থেকে চলে গেলাম ফিশের কাউন্টারে, এত বড় বড় ফিশ। আর সত্যি কথা জানো, ত্রিপুরা থেকে কলকাতার মাছ আমাদের এখন বেশি ফেভারিট হয়ে গেছে, কেন কি কলকাতার মাছ আমাদের খুব বেশি ভালো লাগে। ভেটকিগুলোও খুব বড় বড় ছিল, কিন্তু আমরা নিয়েছিলাম কাতলা মাছ, নিয়েছিলাম একটা গোটা কাতলা মাছ। চিংড়ি তো না নিলে নাই হয়, যেখানে আমি আর চিংড়ি তো থাকবে। এই বড় গোটা কাতলাটা আমরা নিয়েছিলাম, চিংড়ি নিয়েছিলাম কোয়েলের মাংস, এইগুলো সব নিয়ে একদম প্যাক করে বিল টিল করে। আর কি কৌশিক বলছিল যে গলাটা একদম আমার শুকনো শুকনো লাগছে, কি খাওয়া যায়। 2 ব্যাগ ভর্তি করে চলে গেলাম একটা নিম্বু পানি খেতে, নিম্বু সোডা যদিও এটা। তারপর একটাই নিলাম, কেন কি আমার গলাটা একটু প্রবলেম ছিল, তো ওর থেকেই আমি একটু খেয়েছিলাম। আজকের দিনটা এভাবেই কাটালাম কলকাতায়, বাকি আরও অনেক অনেক দিন কাটাবো। সবাই খুব ভালো থেকো।